আজকে আমরা কি রান্না করব দেখো। মাছটা কি টাটি মাছ, আমার মনে হয় মাছটা বিশাল বড় ছিল, তাই না? বিশাল বড় দেখি তো এরকম সাইজ। হ্যাঁ, উপর দিয়ে একদম হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? দেখো আজকে কি নিয়ে এসেছি বাজার থেকে, শাপলা পাতা মাছ। এই যে দেখো কত বড় মোটা। আইস এই মাছটারে সুন্দর করে বুনা করব। আপনাদের আন্টির পছন্দের মাছ এটা। পছন্দের মাছ, আগে একটু ধুয়ে নি। সত্যি সত্যি আমার অনেক পছন্দ, আমার না সবাই পছন্দ করে। এই যে, একটু ধুয়ে নিলাম, পিস করব। চলো আনারকলি। মাছ কালার জন্য বডিতে দাঁড় দিতেছে। বাবা সামনে ওদিক এইটুক মাছ 1200 টাকা নিছে, কিন্তু মাশাআল্লাহ দিলে মাছ অনেক হয়েছে। এত রান্না করব না, এই পিস রাইখা দেবো। এই যে এটা রাইখা দেবো, এইখানে কি আমাকে হয়ে যাবে। আব্দুল সেতু ওরা কেউ বাড়ি নেই, আমরা এই বেডিগুলান শুধু আমাকে এই মাছই হয়ে যাবে। এই যে আনারকলি, এইটারে প্যাকেট করে সুন্দর করে রাইখা দাও, এইটারে ভুনা করবো এখন। হ্যাঁ চলো লবণ দাও। আনারকলি তুই সব জায়গায় দেরি করবি। এই দেখ মাছে আমি লবণ দিয়ে দিছি। লেবু আনছিস? হ্যাঁ আনছি তো, ওই যে পাশের কাটতে রেখে গেছি। ও আচ্ছা, সুন্দর করে মাছে এখন লবণ মাখাবো। একটু একটু পানি দেব যাতে লবণটা মাছের ভিতরে ঢোকে। লেবু দেব, সুন্দর করে মাছটা ধুয়ে নেব। এই মাছ খাইতে যে স্বাদ। আনারকলি জি, এমনিও মানুষ একজনে কমেন্টস করছে যে বউ বেডি, বুড়া বেডি বউডারে পুরান কাপড় চোপড় পরাই রাখে। তারের না না, কমেন্ট করছে হচ্ছে গিয়া কি করছে ক, বুড়া বেটি ছেলের বউডারে কাজের বেটি বানাই রাখিয়া দিছে। হ্যাঁ, এখন তারে তারে উদ্দেশ্য করে আমি বলতেছি, তুমি 2-4টা সেলার কামিজ কিন না আমার পোলার বউডারে দিয়ে যাইও। মুই তো আর দিতে পারি না, তুমি দিয়ে যাইও। তোমার এত যখন কষ্ট লাগছে, বুকটা তোমার ফাইটে গেছে কষ্টতে, সেমডিরে মুই কাজের বেডিগো মতন বানাই রাখছি, আর তুমি এসে দিয়ে যাইও বাবা। আমার ভিডিওতে অনেকে বলে যে আমি নতুন নতুন জামা পরি, হ্যাঁ। আর আমার ভাবিরা হচ্ছে পুরান জামা আমরা পরায় রাখি। এই তো কারণ আমি কি জামা বাসায় পরে আছি, ময়না, আমি তো বাসায় জামাই পরি না, আমরা তো ওই যে ভিডিও করব সেই উদ্দেশ্যে সাইজা গুইজা নতুন জামা কাপড় পরা এটা সম্ভব না আমাদের দ্বারা। সেটাই। যারা আমাদের ওই কেউ রেডি কইরা দিছে, আমরা খালি আইসা একটু হাত নাড়াইছি, একটু লবণ চেখে গেলাম না। এই যে আমরা সাইজা থাকতে পারতাম হ্যাঁ, এর মধ্যে বসে। বাজারে গেছি, মেয়ের সাথে বাজার করছি, মাছ কিনে আনছি, বাচ্চাদের এদিক দিয়ে সব কিছু করে গুছাইছি। তারপর তো আমরা আসবো রান্নাঘরে, ড্রেস পাল্টাইয়া করবো। মানে আমার 2 লিপস্টিক কিনে দিস। তুমি ঠোঁটে দাও না মা। না দেবো দেবো, আর মানুষের যে কথা। আনারকলি তুই লিপস্টিক মাখিস। আর আছে কিছু এরকম ফুটনা, ওই একজন দুজন মানুষের মানে ওই যে থাকে না মু কিছু ফুফু চাচি, হ্যাঁ মামি কুটনা টাইপের, হ্যাঁ, হ্যাঁ। এরা সেই সংসারে অশান্তি লাগার জন্য তো এরা আমাদের হচ্ছে মাছের এমন। চেহারা পাল্টে গেছে। এবার একটু লাস্ট ফিনিশিং এ কি দেবো জানো? আমি দিয়ে দিলাম এখন ঠান্ডা পানি দিয়ে একটু সামান্য গরম পানি দিতেছে। মাছের চেহারাই বদলে গেছে, পরিষ্কার হয়ে গেছে একদম। মাছটা এমনিও একদম পরিষ্কার ছিল। হ্যাঁ, হ্যাঁ, এই যে গরম পানি দিছি, দেখো কত সুন্দর হয়েছে মাছটা। মাছ ধুয়ে উঠাই নিছে। আদা এটা হচ্ছে রসুন বাটা দিছি, সুন্দর করে ধুয়ে নিছি মাছ।
গরম পানি দিয়া মরিচ দিয়ে দেব, একটু ঝাল ঝাল করব। একজনে কমেন্ট করছে পেজে নুরির দোকানে, আন্টি আপনি কি আচার বিক্রি করেন? না বাবা, আচার বিক্রি করি না, আচার আমাদের নিজেদের জন্য বানাই। হলুদ, লবণ, আদা বাটা, 1 চামচ জিরা, সাথে দেব ম্যাজিক মশলা 1 চামচ, এখন সুন্দর করে মাখাই নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব, কয়েকটা জিরা দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন মাছ দিয়ে দেব, এই মাছটা চুলার উপর কড়াইতে বসাই দিলে মাছটা একদম গরুর গোশের মতন শক্ত হয়ে যায়। এখন সুন্দর মতন কষাইতে হবে। হ্যাঁ, পুরো কষাই নিছি। এই যে প্লেটে মাছ মাখাইছিলাম, ওই প্লেটটা দিয়ে পানি দিয়ে দিলাম। জলের পানি দিয়ে দেখো কালারটা কি সুন্দর আসছে, কত সুন্দর হয়েছে। এই মরিচটা হয়েছে আমি হাতে ঘরে ভাঙাই নিছি, এই জাল মরিচটা। শুকনো মরিচ শুকাইয়ে ব্লেন্ডার করছে। হ্যাঁ, আর এই যে দেখো তাওয়া দিছি, আঁচ আরো কমাই দিব। এখন ঢেকে দিবি। এই যে ঢাইকা দিলাম, সুন্দর মতন ওর মতন করে হয়ে থাকবে। এই যে চুলার আঁচ দিয়ে দিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন এই উপর থেকে একটু জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া ছিটাই দিব। একটু বাকিটা সামনে দিকে আগা করো হালকা। হ্যাঁ, কত ঢং পছন্দের মাছ রান্না করি। মা মাইয়ার ঢং দেখলে আর বাঁচি না। খাবা না নে মনে হয়, তাই না তুমি? পরে আমি একটু হেঁচি শাক দিয়ে খাইলাম, অনেক মজা হয়েছে। সাথে আছে শুকনো মরিচ ভাজা। আর এখন নিলাম আমার পছন্দের মাছ ভুনা, একটু খাইয়ে দেখি। এই যে সত্যি সত্যি অনেক অনেক মজা হয়েছে। প্রতিদিন তো আমাদের পছন্দের রান্না হয়, আজকে হচ্ছে তোমার পছন্দের মাছ। মন মতো করে রান্না করছো। একেবারে আমার মতন করে আমি একেবারে ঝাল টাল দিয়া সুন্দর করে রান্না করছি। এই জন্য সবাই আগে আমি আর বানু খাইতে বসছি। আমরা সবাই খেতে বসছি। ময়না এখনো শাক দিয়ে খায়। যাক, আলহামদুলিল্লাহ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কে এই শাপলা পাতা মাছ খান সেটাও কমেন্ট করে জানাবেন। যারা খান নাই কখনো তারা অবশ্যই একবার হইলো খাবা, ট্রাই করবা। অনেক মজা, অনেক মজা। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।